তিন তালাক কেন? ও 14 গোষ্ঠীকে তালাক দিয়েছে, মেয়েকে তালাক, মেয়ের মাকেও তালাক দিয়েছে, তারপরে আবার সংসার করছে। বর্তমান সময়ে তালাক দেওয়ার পরে সেই মেয়েকে নিয়ে সংসার করছে। 1 তালাক নয়, 2 তালাক নয়, 3 তালাক দিয়েছে। 3 তালাক দেওয়ার পরে বলছে আহা, বইয়ের প্রতি মায়া চলে এলো, বইয়ের প্রতি মায়া চলে এলো, আল্লাহ তওবা করছি, ভুল করে তালাক দিয়েছি, আর জীবনে তালাক দেব না। সংসার করছে। হারাম, হারাম, হারাম সম্পর্ক। বেটা তওবা সব জায়গায় চলে না, ও বোঝেই না। তওবা সব জায়গায় চলে না। তালাক দিয়েছো, তওবায় কাজ হবে না। তালাক দিয়েছো, তওবাতে কাজ হবে না। 1000 বার তওবা করলে সম্পর্ক জায়েজ হয়ে যাবে না। তালাক দেওয়ার পরে বউয়ের প্রতি মায়া এসেছে, বলছে বউ তো আমি ছাড়বো না, ও ভুল করে দিয়েছি। গ্রামের মানুষ বলছে ও কি আছে, 40 বাসন ভাত দিয়ে দাও, নচেত 40টা মিষ্কিন খাইয়ে দাও, সম্পর্ক হালাল হয়ে যাবে। গ্রাম্য ফতোয়া, রেডিমেড ফতোয়া। গ্রামের মেয়েতে রেডিমেড ফতোয়া দিয়ে দিল, আর বাস বলদ নিয়ে সংসার করতে আরম্ভ করলো। শোনেন না, হবে না, এই সম্পর্ক টিকবে না। তালাক দেওয়ার সাথে সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আপনি 1000 বার তওবা করলে ওই সম্পর্ক পুনরায় জোড়া লাগবে না। সমাধানের পথ আছে। মেয়ের বিয়ে দিয়ে দাও, তালাক দিয়েছো, বইয়ের বিয়ে দিয়ে দাও। ওই ছেলে যখন তালাক দিবে তুমি বিয়ে করবা। শরীয়ত মানছে কজন? শরীয়ত মানছে কজন? ফোনে তালাক দিয়েছে, বলছে হুজুর রাগে তালাক দিয়েছি, টেনশনে তালাক দিয়েছি। তো বলদ, মানুষ তো রাগেই তালাক দেয়। বলেন, তালাক কি রাগে দেয় না সুখে দেয়? সুখের সময় কেউ তালাক দেয়? বউকে আদর করে কেউ তালাক দেয় না? মুসলমান রাগের টানে তালাক দেয়, টেনশনে তালাক দেয়। আর তালাক দেওয়ার পরে বলছে জি 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 কি ভুল করলাম গো, যে তালাক দিয়ে দিলাম, বউ আবার নিতে হবে, বউ ছাড়বো না, আর বউ যদি আমাকে ছেড়ে দেয় আমি সুসাইড করব। সম্পর্ক আবার জড়িয়ে যাচ্ছে, হারাম সম্পর্ক। ভাই সাবধান, মুসলমান, আমি আপনাদেরকে সাবধান করি। তালাক কোনো ছিনিমিনি জিনিস নয়, শরীয়ত কোনো খেলাপাতির জিনিস নয়। ধর্ম নিয়ে কেউ ছিনিমিনি খেলবেন না, শরীয়ত নিয়ে কেউ টানাইচড়া করবেন না। যেটা শরীয়ত আপনাকেও মানতে হবে, আমাকেও মানতে হবে। আপনি ভুলবশত দেন, আর রাগের মাথায় দেন, আর টেনশনে দেন, তালাক তালাক তালাক, 3 তালাক যদি আপনি দিয়ে দেন, সাথে সাথে আপনার সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, সাথে সাথে বিবাহ বন্ধন ভেঙে যাবে, শেষ হয়ে যাবে, পুনরায় জোড়া লাগবে না। তওবা করেও লাগবে না, মিসকিন খাইয়েও লাগবে না, ফকির খাইয়েও লাগবে না। কোনো পন্থাতে, কোনো অবস্থায় ওই বিবাহ দ্বিতীয়বার জোড়া লাগবে না, জোড়া লাগবে না। কিন্তু বর্তমান সমাজে কত দেখবেন, গ্রামে গ্রামে ভরা। 3 তালাক কেন? ও 14 গোষ্ঠীকে তালাক দিয়েছে, মেয়েকে তালাক, মেয়ের মাকেও তালাক দিয়েছে, তারপরে আবার সংসার করছে। কত নিবেন গো? সমাজে এগুলো কত ঘটছে, কত ঘটছে। আর কত আপনার পুরুষ এরকম মেয়ে কিনে সংসার করছে। তাদেরকে বলবো, শোনো, যারা নিজের স্ত্রীকে তালাক দিয়েছো, হালালা হয়নি, ওই স্ত্রীকে আবার পুনরায় তুমি তওবাতিল্লাহ করে নিয়েছো, কোনো মুফতির ফতোয়াতে ওই সম্পর্ক হালাল হবে না, কোনো মুহাদ্দিসের ফতোয়ায় ওই সম্পর্ক হালাল হবে না, কোনো আলেমের ফতোয়ায় ওই সম্পর্ক হালাল হবে না। না যায় সম্পর্ক, হারাম সম্পর্ক, খারাপ সম্পর্ক, মৃত্যুর আগে পর্যন্ত তোমার সম্পর্ক না যায় হয়ে থাকবে, ওই সম্পর্ক হালাল হতে পারে না। 3 তালাক দেওয়ার পরে কোনো সমাধান নেই, তওবাতিল্লাহ করে কোনো সমাধান নেই। সমাধানের পথ একটাই, সেটা হলো হালালা। মেয়ের বিয়ে দিতে হবে, বিয়ে দেওয়ার পরে সে যখন তালাক দেবে আপনি আবার বিয়ে করবেন। কজন মানছে শরীয়ত? কে শুনে কার কথা? আবার বলছে হুজুর ওই কথা মানতে পারবো না, আমার বউ আমি তালাক দিয়েছি, আমি আবার
পুনরায় নেব, আপনার কেন নাক গলাচ্ছেন? আপনি কেন কথা বলছেন? আমরা কথা বলতে আসিনি, কেন আমি কথা বলতে যাব? আপনার বউকে তালাক দিয়েছেন, আমি কেন বলতে যাব? আপনি আমাকে বলছেন, আমি সমাধান রাস্তা বলছি, বাস এতটুকুই। আমি আপনাকে কোনো সিদ্ধান্ত আমি নিচ্ছি না, আপনি সিদ্ধান্ত নেবেন। আমি শুধু আপনাকে বলে দিলাম, সিদ্ধান্ত আমি নেব না, সিদ্ধান্ত আপনি নেবেন। এ মুসলমান, এ যুবক ভাইরা, আমি আপনাদেরকে বলবো, খবরদার রাগের মাথায় নিজের স্ত্রীকে তালাক দিও না। রাগের মাথায় তালাক দিও না, দেওয়ার পরে পস্তিয়ে কোনো লাভ হবে না, সম্পর্ক ভেঙে গেছে।